আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা। অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম কথা কোন বুঝতে হইন না কন ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে, আমরা তার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইজরাইত না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে কারণ হইল আর আরেকটা মহিলা না কারণ হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আবার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসতেন কখনো হ্যাবলা বই আসলেন 27টা বছর যে তারা আমরা মাথার উপরে চড়ি করাইলো, কি বাংলাদেশে বেড়াই যাচ্ছেন না তো কো বেড়াইছি কো হ্যাবলা ওখানেরা সাহসটা বইয়া যেই বাংলা কথা ক মনে জন এবারের মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়েছি হ্যাপলা বুঝলে কইলে বুঝলে উঠতেছে ঠিক কিনা কও। তাহলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না। ঠিক কিনা কও। আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে না। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না, বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া ভোটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে ভোট শুরু হয়েছে সেদিন থেকে আমার ভোট যেটা আমার বউয়েরও সেই ভোট, এই ভিডিও 500 টাকা পাইলে ভোটের আগে যায়, আমরাও 500 হয়ে যাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে লিতাম রে শেষ করে আলাই এটা কথা রাখা এবার উঠছে রে আর দাম বাড়াইতে পারতাম না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলোই এই দিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর এটা তো দেবিদ্যান না রে, তো এলে কোন যাবো মুরাদনগর এই ওয়াজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগর এটা কই না দেবিদ্যান, এটা তো দেবিদ্যান। 2001 সালে আমার তখন ওই সিফা সাফাত কনাকান সিট উডানো কলাবুড়ার সিফাত খের কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বরদুয়ার ফিগর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করা কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে এটা আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন কখনো না গাড়ির গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না গীতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ট হয়ে যে গীতা একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত কয়াত্রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা, এরপরে যখন মাফলারটা ফেসাইছি আমি যখন যাইতে আছি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে আরে চাইবিনি কত একটা বেডি যায়। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে হয়ে যাচ্ছে। 2005 সালে না মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই পড়ে
পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কদিন পরে পরে একটা লাড়া দেয় কয় তোমরা বই রয়েছি কিতা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে ইসলাম মানো কি হত্যা ইসলামে তোমরা জব করছে বুর্খা ফোড়ো কি হত্যা তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে ফর্দা মানো কি হত্যা মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি তোরা এমনি ঘুরবি না তোরা ইয়াজ কীর্তি আমি কই এই দেদ সমস্যা হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয় ঠিক কিনা কও শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে কইতাছে তোরা মুরগারে কইতাছে এই শুনা ইসুফপুরের শিয়াল না ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস তালা দিয়া না সন্ধ্যার পরে যে কার আমলেলিরা বাতাস থাকে তোরা জিগা গাছ উঠতে বইয়ে থাকবি আটবি উঠবি ঘুরবি এটা ভালো না তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুস কীর্তি অন মুরগায় ধর বুঝছে না মুরগায় বিছিল বার করছে সন্ধ্যার পরে ঘরে ঢুকবো বাতাস খাইব ওই হিয়ালে যে বুদ্ধি দিছে বুদ্ধি দিয়ে ধরছে পরের দিন দেখে অর্ধেক নাই পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে মুরগাটা হিয়ালের বুদ্ধি মুরগায় ভুললে যেই সময় আমি অসভ্য লম্পট নারী নবী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায় ঠিক কিনা বেরিয়েতে গড় ঢুকবো তরে তো ফিলিয়ে ফেলা লাগে কিনে রাতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিয়েছে তো দুপুরে রয়ে ফিরেছে কোথাতে এমনি উদাম করে সেটা সিহুন জিগলা দিয়ে ফতফাত করে কি সঞ্জয় তো অসুবিধার দল মগের মুল্লুক পাইছ যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা এখন আর 1/4টা বুঝের দিন নাই ঠিক কিনা সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না সুবহানাল্লাহ বলবেন না নারীরে আমরা এই অধিকার লাগতো না এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হইছি আরো সহজ করে কইলিতা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে এই যে আমেরিকা 200 বছর খুব খেয়াল করে সিহন কথা আমি বুঝে কোনের ভিতরে ভালো অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি সুপুর তা আমি তো ঢাইয়া হুজুর না সেটা কিন্তু হুজুর না আমি তো ঠোঁট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায় আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করেন লাগে না তো তার ঠোঁট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায় তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি ডাক্তারের কত সর্দি কই কেমনে বুঝলাম কত নাখলাম পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে একেবারে দেখে বুঝা লাইছে কোনো টেস্ট করা লাগে না তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট ইসিজি ইকু তারপরে গিয়া তোমার কে কয় এমআরআই তারপরে হ্যাঁ সিটি স্ক্যান কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না কথা যে মনে করছে দেখি কইলাম রে এরপরও রোগ ধরতে পারে না আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ আমি তো আটা দিয়ে গেলে কইতাম পারি ঠিক কিনা কও খুব সিহন কথা খেয়াল করে শোনো সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যে দাম দিছে পৃথিবীর কেউ দেয় না 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র 47 জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিনা কম কথা কোন বুঝ্য হুন্ডা কন ঠিক নিও 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে আমরা তার মতো বাক্স লইয়া দৌড় দিছে না আগের রাত ভোট করছে না তুমি আমি দাবি না এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রেট না এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরপরে কারণ হইল আর আরেকটা মহিলা না কারণ হইলো হিলারির পরে কমলা হ্যারিস এরপরে হিলারি তারা বেরিয়ে কোনো
কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আবার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসতেন কখনো, হ্যাবলা বই আসলেন 27টা বছর যে তারা আমরা মাথার উপরে চড়ি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিন না? তো কো বেড়াইছি কো হ্যাবলা ওখানেরা চাষটা হলো বইয়া যেই বাংলা কথা ক মনে জন এবারের মতো বুঝুন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল হ্যাবলা বুঝলে কইলেই বুঝলে উঠতেছিল, ঠিক কিনা কও? তাহলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের বুটের যেই দাম বেরিয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না, বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট, এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কইলাম রে, শেষ করে আলাই এটা কথা রাখা এবার উঠছে রে, আর দাম বাড়াইতে পারতাম না বুট একদমে। এবার একটা বাড়িতে একটা বুঝলই এই দিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম, আমিও তো বুঝাইয়া কইতে আছি। মুরাদনগর এটা তো দেবিদ্যান না রে, তো হইলে কোন যাবো মুরাদনগর এই ওয়াজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগর এটা কই না, দেবিদ্যান এটা তো দেবিদ্যান। 2001 সালে আমার তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো কলা বুড়ার সিফাত খের কুড়া রান্দাইতো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চব্বাস দে ওই শশীদল বরদুয়ার ফিগর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার একটা গিয়া মাহফিল করা কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কইলে তা আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন কখনো না, গাড়ির গ্লাস লাগাইলাই বাইরে কি তুফান যাইতে আসে না কি তা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত, কয়াত রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমি মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আছি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলা ফাইনাইছে, আরে চাইবিনি কত একটা বেডি যায়। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেস মনে করে হয়ে যাচ্ছে। 2005 সালে না, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। কয় সালে না, মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাইয়া ভাইসে বুঝেন আমি ওই কি তা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে, ফালদা কি এর গুম। ওইটা গিয়ে গেলাম কখন বাড়ি করুন, ওই মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনে নিচ্ছে। আমি কেমনে নিচ্ছে মোবাইলের ভিতরে, আর ভাবলাম মোবাইল নেই ক্যাসেটের ভিতরে বইলে। আমি কইতে কেমনে নিছে, ওই এগুলো বিয়া করছে, তো হোর বেদ বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দিতে চালায়, তার লেগে হুজুর আমারে পাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি মনে হয়েছে আর কি। আমি জিজ্ঞেসি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কী আফসোস, আপনি একটা সিল্লান দিয়ে করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়, আমি করতাম কয় ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনি কি ঘুমাইলেছেন? কয়দিন না ভাই, নির্বাচনের বাহির হয়েছে 15 দিন।
এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিছে, উঠে নো। তা আমি কিতা করছেন, কেউ ফালতু উঠতে না। তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কম্বালা উঠন লাগে গাড়া ঘুমটা দেয়নি। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার হাত পাই না 1500 টাকা দিছে একবার। তা আমি জিজ্ঞেলাম কি তো আমার তো টেহা দিছো গেলে, তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদ দোকান না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখা। আপনি কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম। মুসলমান সরব আছে, আমরা সরব আছে, ভোট বেচা টেহা খাও। আমি যদি এবার লগে যে আমার এত খাতির, এবার আব্বা যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হইলে কি কইবেন, আপনি বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি বাপ কি ভালো মানুষ নি? এবারে কিতা কইব? এবারে সোহের পানিটা সাইডে দেখবে হুজুর আমারে যা মন চাই কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কই যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডা দেব নাকি? এবারে তো কান্দে না দেব, আমি লইয়া পড়তাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কন বেড়া কি মরে গেছি রে হল। তো বাপের লইয়া কথা কইলে কলজাত দিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছা জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে ফুট 2-4 ফুট কইয়া বুট দিয়েছেন না? ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, আপনি তো আগেরটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ফুটের বুট, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার তৈরি রয়েছে, হেতে বেড়াইয়া শুনছে, হে তারা 5 জন, তারা 2 জন 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি বুট দিয়ে আইছেন। আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনি যে বাপ বদলায় তার বাংলায় কি তা কয় বা গিয়া জিগাইলেন? আমি কইছি আমার দোষের আপনি হলো ফলাইতেছেন আমার কান্ত, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রামও। আমি কি কিছু কইছি আপনারে? আপনার তো আপনি বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের গলা দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছে, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বুঝে মনে মনে করে 10 সাহায্য বেড়াইতে বেরিয়ে পালা, বেরিয়ে পালা। কুদুচার বউ রসর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস, জিজ্ঞেসে জামার নাম কি? তখন আব্দুল রশিদ। আমি কে আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছ, এরপরে কুদ্দুচার করে যাও কি? তুমি রসার করে না যাইবা। উফরে পড়তেছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই। 35 বছর ওয়াজ কইরা দিছি, আর বাঁচাম কয় বছর? ভালো লাগতো না? তোমরা ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়ে বাপের নাম বদলাই দাও, বেরিয়েছে ভোট দিতে গিয়ে জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাঁড়িয়ে লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ করলে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছো, বাপ বদলাইছো, কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কম? কুদ্দুস চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুস চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুস বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা সব খেয়াল কর। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ, এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসা নাই। আপনি এমনি ধনী হয়েছেন না। আপনি ফাঁকি দিয়া ধান দাইছেন, হেবিডিয়ে বাইক ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চড়াই আনছেন, হেবিডিয়ে ঝাড়ছে, তারপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন, আপনি বাজার করছেন, হেবিডিয়ে রাঁধছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেলে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আহ্বান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আহ্বা, তুমি কোম্পানিগুলো যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুলো যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আহ্বা। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? দুইটা। একটার নাম কি? আরে কথা বলে, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেনে? টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। বেড়াইটার চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটতে থেকে আরো সহজ করে কই। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি, দেখছি ফলাফাইনে যতক্ষণ রৈদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা যায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর কইরা বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াইতার সামরা খড়কুইরা মুড়া ফাইটা থাহে, ঘষা খেলে আরেক বিড়ির ফাও বেড়াইয়া আড়াই গনের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও, আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইক, শৈল লই লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা, তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই, দান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা, আমরা যদি আজ্জা কই, কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতে সামরায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা, আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি শুধু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রোদ উঠটা দিছে, এবারে খেলি রইছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, ও কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা, তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দে রে, আমি সাদুরটা জায়গাইতেছি। এবার ইউসুফ করতে কোম্পানিগুন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি। আম্মা, তুমি একটা বাড়ির লোকে তো ফুটে গেতে না ফিসে দিয়া, কিন্তু তোমার আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুড়া রাখে, আমার আব্বাই তোমার এমনি গুড়া গুড়া তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা, তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না, আমি কেড়ে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত চাই, টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওয়ান যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কও? বসাটার লগে একটা ঠুসুই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। চিল্লাম দিয়ে করবো ভিতরে দেন, তো এতক্ষণে কেড়ে এতক্ষণে কেড়ে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব,
টায়ার হার্ড ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাক করে দেবো গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কথা না? যেরকম সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, দাঁড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। ছেলেরা বসা, ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচন্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন গণইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরও আমার কি যেতেছে আমি না টের পাইতে আছি। আপনারা তো আরো গরম। তবে আমার বলা, সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, বলা ভাই জান্নাতে যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিছে। এসব পুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন। কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে, এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করি। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আমার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা, ও আব্বা, আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বার আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, ঘরগুলো গোয়াল ঘরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, নাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আব্বা আপনি যে ঘুমান। 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না।
আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম মানাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াই না, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের জন্য। আমি দিয়ে দেব 50।